আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা দেখে নাও তোমাদের প্রশ্নটা কেমন হয়েছে। তো দেখো, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 নম্বর। ক বিভাগ নৈবেদিক অংশ থাকবে, বহু নির্বাচনীয় প্রশ্ন ও এক কথায় প্রশ্ন থাকবে 25টি। তো দেখো, তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্নগুলো এমন হবে। 1, স্থূলা বলতে কি বোঝায়? ওজন বেশি। নিয়মিত শরীরচর্চার ফলাফল নিচে কোনটি? মাংসপেশি বহনতন্ত্রের সচলতা। সাইবার টিনস নামের মোবাইল অ্যাপটি কে তৈরি করেন? বয়ঃসন্ধিকাল সময় কত? এখানে 4টি করে অপশন থাকবে, যে কোনো একটি উত্তর তোমাদের বেছে নিতে হবে। এভাবে মোট 1 থেকে 15টি সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তারপর দেখো, এক কথায় প্রশ্ন আসবে 10টি। তো 10টি প্রশ্নের উত্তর তোমাদের খুব শর্টভাবে খাতায় লিখে নিতে হবে। দেখো, 1, এমন একজন যিনি অগ্রগামী সম্ভাবনা দেখেন এবং নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক থাকেন তাকে কি বলেন? 2, কিছু দিন আগে সারা পৃথিবীতে কোন রোগ আতঙ্কের সৃষ্টি করেছিল? তো এরকম ছোট ছোট প্রশ্নগুলো মোট 10টি থাকবে, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নিবে। তারপর দেখো, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। মোট 20 নম্বর দেওয়া থাকবে তোমাদের। তো প্রত্যেকটি প্রশ্ন যদি দিতে পারো তাহলে তোমাদের 20 নম্বর দেওয়া হবে। তো দেখো, 1, মানসিক স্বাস্থ্য মিডিয়ায় 2টি ইতিবাচক প্রভাব উল্লেখ করো। 2, ব্যায়াম বা শরীরচর্চা করার 2টি সুবিধা লেখো। 3, আউটডোর গেম বলতে কি বুঝো? 4, শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর 2টি নেতিবাচক অভিজ্ঞতা উল্লেখ করো। এভাবে তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের উত্তর খুব সহজ সহজ প্রশ্ন থাকবে, তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় আনসারগুলো দিয়ে দিবে। তারপরে দেখো, গ বিভাগ রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে তোমাদের 5টির মাঝ থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর করে দেওয়া হবে। মোট 15 নম্বর পেয়ে যাবে এই 5টি প্রশ্নের উত্তর 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখো, প্রথমে 1, আমাদের জীবন আচরণের মিডিয়ার ভালো প্রভাবগুলো ব্যাখ্যা করো। 2, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেগুলো উল্লেখ করো। 3, ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য লেখো। 4, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের কারণসমূহ ব্যাখ্যা করো। 5, ব্যক্তিগত জীবনে ও সামাজিক জীবনে শুদ্ধাচারের পার্থক্য লেখো। এই হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর খাতায় খুব সুন্দরভাবে লিখে নিবে। এরপরে দেখো, ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে মোট তোমাদের 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 8 নম্বর করে দেওয়া হবে। তো প্রশ্নটি দেখো, 1, সোহান এবং তার বন্ধুরা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন। তারা চায় তাদের নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন থাকতে এবং অন্যদের সাহায্য নিয়ে নতুন পৃথিবী গড়ে তোলার। সোহান ভাষ্যমতে তারা নতুন পৃথিবী অগ্রদূত, তারা নতুন বার্তা পৌঁছে দিবে দাঁড়ে দাঁড়িয়ে। তো এখানে ক নম্বরে উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে, সোহান তাদের বার্তা কী মাধ্যমে প্রচার করবে? ব্যাখ্যা করো। 2, খ, সোহান ও তাদের বন্ধুরা যে মাধ্যমটি ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষায় সেটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বর্ণনা করো। তো এই প্রশ্নটাতে 5 নম্বর থাকবে, আর ক নম্বর প্রশ্নটাই 3 নম্বর থাকবে, মোট 8 নম্বর। তো তোমরা এই উদ্দীপকের সাহায্যে তোমরা ক এবং খ প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিবে। এভাবে মোট তোমাদের 7টি প্রশ্ন থাকবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যই সকল মূলের সুখের মূল। সজীব স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থেকে সুন্দর জীবনের জন্য নানান উদ্যোগ নিয়ে থাকে। রোগ ব্যাধি হলো স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য চিকিৎসক যা স্বাস্থ্যসেবা কর্মীর শরণাপন্ন হয়। তো এখানে দৃশ্যপট হতে সজীব স্বাস্থ্যসেবা গ্রহণের বিভিন্ন শারীরিক ও মানসিক নেতিবাচক অভিজ্ঞতাগুলো ব্যাখ্যা করো। খ, দৃশ্যপটের স্বাস্থ্যসেবা প্রদানকারীর শারীরিক ও মানসিক নেতিবাচক দিকগুলো বর্ণনা বিশ্লেষণ করো। এভাবে তোমাদের খাতায় মোট 7টি প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্ন তোমরা খুব ভালোভাবে আনসার করে নেবে। এ হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।